মানসিক চিন্তা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে যেমন তেমনি কিন্তু শারীরিক অলসতাও বেশ খানিকটা বৃদ্ধি পাবে। 2023 সালে অক্টোবর মাস থেকে রাহু গ্রহের গোচর দৃষ্টি রাশির পঞ্চম ভাবেতে থাকবার জন্য শিক্ষার্থীদের মানসিক চঞ্চলতা খানিকটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। সম্পর্কের মধ্যে যতই অবনতি লক্ষ্য করা যাক না কেন, নিজের প্রচেষ্টাতে আবার কিন্তু সেই সমস্যার মিটমাট হতেও লক্ষ্য করা সম্ভব হবে। তার উপরে আবার 29শে মার্চ 2025 থেকে শনি গ্রহ গোচর অবস্থান করবে রাশির প্রথম ভাবেই। সব কাজেতেই অগ্রগতি দিলেও প্রচন্ড পরিমাণে পরিশ্রম বৃদ্ধি করে নতুন কাজের জন্য পরিশ্রম বৃদ্ধি করাবে, অর্থাৎ প্রচেষ্টা ততই কিন্তু বৃদ্ধি পাবে বেকার যুবক যুবতীদের। শনির সাড়ে সাথে তৃতীয় চরণ 29শে মার্চ 2025 থেকে শুরু হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা সব দিক থেকেই কিন্তু বেশ কিছু পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। তবে এই মাসে বেশ কিছু ভুল অতি অবশ্যই বলবো করা উচিত নয় মীন রাশির জাতক জাতিকাদের। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলে অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। স্বাস্থ্য কেমন থাকবে মার্চ মাসেতে মীন রাশি জাতক জাতিকাদের? রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করছে, এবং রাশির প্রথম ভাবেতে রাহু গ্রহ, শুক্রদেব, বুধ গ্রহ গোচর অবস্থান করছে, এবং পঞ্চম ভাবেতে রাহু গ্রহের কিন্তু গোচর দৃষ্টি থাকছে। রাশির প্রথম ভাবের অধিপতি যেহেতু তৃতীয় ভাবে গোচর অবস্থান করছে, তাই শারীরিক ক্লান্তি কিন্তু লক্ষ্য করা যাবে খানিকটা অত্যধিক পরিশ্রমের ফলেতে। পঞ্চম ভাবেতে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে খাওয়া দাওয়ার দিকেতেও কিন্তু বিশেষ খেয়াল রেখে অতি অবশ্যই চলা উচিত হবে মীন রাশির জাতক জাতিকাদের। মেদ অথবা কোলেস্টেরল অথবা আপার অ্যাবডোমেন সংক্রান্ত সমস্যাতে যে সকল জাতক জাতিকারা অসুবিধা আছে তাদের ক্ষেত্রেতে বলবো অতি অবশ্যই স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে এই মাসেতে। 29শে মার্চ 2025 থেকে শনি গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে, এবং শনির সাড়ে সাথে দ্বিতীয় চরণ কিন্তু শুরু হবে। তার ফলেতে আরো খানিকটা কিন্তু মানসিকভাবে চিন্তা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, যেমন তেমনই কিন্তু শারীরিক অলসতাও খানিকটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই সময় থেকে। বিশেষভাবে বলবো যে সকল মীন রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলীতে শনি গ্রহের অবস্থান ঠিক নেই তাদের ক্ষেত্রেতে কিন্তু এই ধরনের সমস্যা আরো খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত, এবং আমি যে উপায়গুলিকে বলবো সেই উপায়গুলিকে পালন করা উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে বিশেষ কি ফল লক্ষ্য করা যাবে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো শারীরিক ক্লান্তি এবং ইমিউনিটি সমস্যা খানিকটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, বা খানিকটা কিন্তু থাকতে লক্ষ্য করা যাবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মানসিক চাপ কিন্তু খানিকটা বৃদ্ধি পাবে, এবং অলসতা কিন্তু মাঝে মধ্যেই অকারণেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে সমস্ত কাজেতে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মানসিক চিন্তার কারণেতে অনেক ক্ষেত্রে অস্বস্তি বোধ হতে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে কিন্তু খানিকটা খেয়াল রেখে চলাটা উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে মীন রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে? এই মাসে শিক্ষার্থীদের কাছেতে খানিকটা কিন্তু চিন্তার কারণ হতে লক্ষ্য করা যাবে, যেহেতু রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে, যেমন তেমনই কিন্তু বুদ্ধির কারক গ্রহ বুধ গ্রহ রাশির প্রথম ভাবে রাহু গ্রহের সাথে গোচর অবস্থান করছে, অর্থাৎ জড় বুদ্ধি যোগ এখানে লক্ষ্য করা যাবে। এমনিতেই 2023 সালের অক্টোবর মাস থেকে রাহু গ্রহের গোচর দৃষ্টি রাশির পঞ্চম ভাবেতে থাকবার জন্য মীন রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রেতে মানসিক চঞ্চলতা কিন্তু খানিকটা অকারণেতে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ নিজ প্রচেষ্টা থাকলেও সেই জায়গা থেকে অনেক ক্ষেত্রে সফলতা পাওয়া বছরের অনেক সময়তে কিন্তু সমস্যা হতে লক্ষ্য করা যাচ্ছে। তার উপরে রাশির প্রথম ভাবে নিচস্থ বুধ গ্রহের গোচর অবস্থান
খানিকটা কিন্তু শিক্ষার্থীদের কাছে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য মানসিক চঞ্চলতা আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। মনে রাখতে হবে যে রবি গ্রহ রাশির প্রথম ভাবে 14ই মার্চ থেকে গোচর অবস্থান করবে, তার ফলে গ্রহণযোগ তৈরি হচ্ছে। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে এই মাসটা বড় কোনো পরিবর্তন না করাটাই উচিত হবে শিক্ষার বিষয়তে। যদি বড় কোনো অ্যাডমিশন গ্রহণ করতে হয় তাহলে বলবো নিজের জন্মকুণ্ডলীকে বিচার করিয়ে তারপরে কিন্তু বড় সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে মীন রাশির জাতক জাতিকারা? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো শিক্ষার্থীদের মানসিক চঞ্চলতা এই মাসেতে বেশ খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো শিক্ষার্থীদের মধ্যে বেশ কিছু কনফিউশন লক্ষ্য করা যাবে এবং তার ফলে কিন্তু শিক্ষার বিষয়তে সেই রকম মনের মতন অগ্রগতি এই মাসেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে শিক্ষার্থীদের। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সঠিক সিদ্ধান্ত নিতে গেলে একাধিক বেগ পেতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। এবার আসা যাক প্রেম সম্পর্ক কেমন থাকবে মীন রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে। রাশির প্রথম ভাবে শুক্র গ্রহ গোচর অবস্থান করছে, তার ফলেতে নিজের মধ্যে কিন্তু খানিকটা রোমান্টিকতা অতি অবশ্যই যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, কারণ শুক্র গ্রহকে এইখানেতে উচ্চস্থ হিসেবে বিচার করা হয়ে থাকে। কিন্তু তার সাথে সাথে বলবো দুজনের মধ্যে কিন্তু সমান তালে কনফিউশন বৃদ্ধি পাবে, কারণ রাশির প্রথম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করছে যেমন তেমন কিন্তু পঞ্চম ভাবেও রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে এবং তার উপরে আবার 14ই মার্চ থেকে রবি গ্রহ রাশি প্রথম ভাবে গোচর অবস্থান করবে, তার ফলেতে নিজের জেদ কিন্তু খানিকটা অকারণে বৃদ্ধি পাবে যেমন তেমনই কিন্তু যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেতে একাধিক ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পজিটিভ বা নেগেটিভ নয়, যেটা বাস্তব সত্য কথা সেইটাই কিন্তু আমি এখানে তুলে ধরবার চেষ্টা করলাম। আশা করছি তোমরা বুঝতে পারবে বিষয়টিকে। অতএব সম্পর্কের মধ্যেতে কিন্তু বেশ কিছুটা খেয়াল রাখাটা উচিত হবে সারাটি মাস। তবে বলা যেতে পারে 29শে মার্চ 2025 থেকে নিজের কথাবার্তার মধ্যে যে সকল তিক্ততা ভাব লক্ষ্য করতে পারছিল মীন রাশির জাতক জাতিকারা তার থেকে কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। কারণ কি? কারণ রাশির দ্বিতীয়ভাবে শনি গ্রহে গোচর দৃষ্টি থাকবার ফলেতে অনেক সময়তে পুরনো কথাবার্তা রিপিট হওয়ার ফলেতে সম্পর্কের মধ্যে তো অবনতি লক্ষ্য করতে পারছিল মীন রাশির জাতক জাতিকারা। মনে রাখা উচিত হবে যেহেতু শুক্র গ্রহকে প্রেমের কারক গ্রহ হিসাবে বিচার করা হয়ে থাকে, তাই রাশির প্রথমভাবে শুক্র গ্রহে গোচর অবস্থানের ফলেতে কিন্তু সম্পর্কের মধ্যেতে যতই অবনতি হোক না কেন বা যতই অবনতি লক্ষ্য করা যাক না কেন নিজ প্রচেষ্টাতে আবার কিন্তু সেই সমস্যার মিটমাট হতেও লক্ষ্য করা যাবে। কাছে পিঠে কোথাও ভ্রমণ করতেও লক্ষ্য করা যেতে পারে এবং নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে মীন রাশির জাতক জাতিকারা মার্চ মাসেতে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কাছে পিঠে কোথাও ভ্রমণ লক্ষ্য করাও যেতে পারে যেমন তেমনই কিন্তু মাঝে মধ্যে মনোমালিন্যতা হওয়াও কিন্তু লক্ষ্য করা যাবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অকারণেতে নিজের জেদ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, তাই সেই দিকেতে বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার আগেতে আবেগ প্রবণতাকে গুরুত্ব দেওয়া কিন্তু একদমই উচিত হবে না, তাতে কিন্তু সম্পর্কের মধ্যে বেশি করে অবনতি লক্ষ্য করা সম্ভব হবে। তাই অতি অবশ্যই মীন রাশির জাতক জাতিকাদের বলবো যে প্রেম সম্পর্কের দিকেতে এই মাসে বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে মীন রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে? রাশির সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির প্রথম ভাবেই গোচর অবস্থান করছে এবং সপ্তম ভাবে কেতু গ্রহ গোচর অবস্থান করছে। কেতু গ্রহ ডিস্যাটিসফ্যাকশন তৈরি করে, অর্থাৎ 2023 সালে অক্টোবর মাস থেকে মীন রাশির জাতক জাতিকাদের এই সমস্যাতে কিন্তু ভুগতে হচ্ছে। তার উপরে আবার 29শে মার্চ 2025 থেকে শনি গ্রহ গোচর অবস্থান করবে রাশির প্রথম ভাবেই এবং সপ্তম ভাবে শনি গ্রহ, দেবগুরু বৃহস্পতি, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ এবং রাহু গ্রহেরও কিন্তু গোচর দৃষ্টি থাকবে। প্রথম কথাই বলবো যে লাইফ পার্টনারের মধ্যে খানিকটা কিন্তু অযথা কনফিউশন অত্যধিক পরিমাণে বেশি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। যেহেতু রাশির সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করছে, কিন্তু গোচর অবস্থান করলেও নিচস্থ বুধ গ্রহের প্রভাবেতে লাইফ পার্টনারের মধ্যেতে অসুবিধাগুলি, এই যে অসুবিধাগুলির কথা বললাম সেগুলি কিন্তু লক্ষ্য করা যাবে এবং
শনির 7.5 দ্বিতীয় চরণ শুরু হচ্ছে 29শে মার্চ 2025 থেকে। তার ফলেতে রাশির প্রথমভাবে শনি গ্রহের গোচর অবস্থার অনেকটাই কিন্তু নিজের জেদকে বৃদ্ধি করবে। বিশেষভাবে বলবো জন্মকুণ্ডলিতে যদি শনি গ্রহের অবস্থানের ওপর কিন্তু এইটা ডিপেন্ড করবে। বিষয়টি কিন্তু আরো বেশি করে কতটা জেদ বৃদ্ধি পাবে বা কতটা কি খারাপ হতে পারে। তাই নেগেটিভ বা পজিটিভ মনোভাব নয়, আমি বেশ কিছু উপায় বলবো, মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অতি অবশ্যই সেগুলিকে পালন করা উচিত হবে। তবে মনে রাখতে হবে সপ্তমভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি আছে, তাই সেই সমস্যার তীব্র কোনো আকার ধারণ করবে না। অতি অবশ্যই সবকিছু সমস্যার সমাধান নিজেদের মধ্যেই কিন্তু মিটমাট করে নেওয়াটা উচিত হবে বা লক্ষ্য করাও যাবে। কিন্তু নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সম্পর্কের মধ্যেতে অসুবিধা লক্ষ্য করা গেলেও নিজেদের মধ্যে কিন্তু মিটমাট হতো লক্ষ্য করা যাবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের জেদকে এবং সাথে সাথে কিন্তু কনফিউশনকে অতি অবশ্যই কিন্তু কন্ট্রোল করে রাখা উচিত। তাতে কিন্তু সম্পর্কের মধ্যে আরো খানিকটা উন্নতি লক্ষ্য করা সম্ভব। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো আবেগপ্রবণ হয়ে বড় কোনো সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু একদমই উচিত নয়। তাতে কিন্তু সম্পর্কের মধ্যে উন্নতি না অবনতি লক্ষ্য করা যাবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা মীন রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে মার্চ মাসেতে? নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির চতুর্থ ভাবে অর্থাৎ সুখ ও স্বাচ্ছন্দ্য স্থানে বা ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির একাদশ ভাবেও কিন্তু গোচর দৃষ্টি থাকছে মঙ্গল গ্রহে। কিন্তু রাশির নবম ভাবে রাহু গ্রহ, শনি গ্রহ ও দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি আছে। রাহু গ্রহ না প্রচন্ড পরিমাণে কনফিউশন সৃষ্টি করে, আর শনি গ্রহ কি করে সব কাজেতেই অগ্রগতি দিলেও প্রচন্ড পরিমাণে পরিশ্রম বৃদ্ধি করে সেই কাজের জন্য। এইটা বাস্তব সত্য কথা বললাম কি? মীন রাশির জাতক জাতিকাদের কাছে প্রশ্ন থাকলো এইরকম কি তোমরা লক্ষ্য করতে পারছো? তবে যদি লক্ষ্য করতে পারো তাহলে কিন্তু অতি অবশ্যই কমেন্টস বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি নবম ভাবেতে থাকবার জন্য সব কাজেতেই কিন্তু একটা দেখবে বাধা বিপত্তি কিছু না কিছু পেরিয়েও সাকসেস পেতে লক্ষ্য করতে পারা যাবে। তার উপরে আবার নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির চতুর্থ ভাবে গোচর অবস্থান করবে মার্চ মাসে, কোনো ধরনের গোচর অবস্থান পরিবর্তন করছে না। তাই ভাগ্যতে কিন্তু যথেষ্ট পরিমাণে লাভ বৃদ্ধি অতি অবশ্যই দেখতে পাবে এই মাসেতে। অতএব কনফিউশনকে একদম পরিত্যাগ করে চলা উচিত, সঠিক উপায়ে প্ল্যান প্রোগ্রাম করে তারপরে ভাগ্যজনিত কাজেতে এগোনো উচিত হবে। পরিশ্রমের ভয়েতে যদি কোনো কাজ ছেড়ে দেওয়া হয় মাঝপথে তাহলে কিন্তু সেই কাজে একদমই সাকসেস পাওয়া সম্ভব হবে না। এই মাসে জমি, বাড়ি, গাড়ি সংক্রান্ত স্বপ্ন পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, বা যদি নিজস্ব প্রচেষ্টা থাকে এই বিষয়তে তাহলে কিন্তু এই বিষয়তে স্বপ্ন পূর্ণ হবে। তবে অনেক মীন রাশির জাতক জাতিকাদের মনে প্রশ্ন থাকবে যে আমাদের কেন সাকসেস আসছে না? আমি সেই সকল মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে শনির 7.5 দ্বিতীয় চরণ শুরু হচ্ছে এবং জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান বিচার করিয়ে সেই বিষয়তে বেশ কিছু উপায় কিন্তু অবলম্বন করা উচিত। তাতেই কিন্তু অনেকটা দেখবে অনেক ধরনের সাকসেস বা এই ধরনের সাকসেস পেতে লক্ষ্য করা সম্ভব হবে। শুভ অথবা মাঙ্গলিক কাজ সারাটি মাস করা যেতে পারে এই মাসেতে। ভাগ্যজনিত যে কোনো কাজেতে সাকসেস পাওয়া খুব ভালোভাবেই সম্ভব হবে, তবে সঠিক পরিশ্রমের বিনিময়তে সেই সাকসেস পাওয়া যাবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল পাওয়া সম্ভব হবে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সাকসেস পাওয়া সম্ভব, তবে উপযুক্ত পরিকল্পনা এবং তার সাথে সাথে কনফিউশনকে পরিত্যাগ করে চলা উচিত হবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্য সাথে থাকলেও পরিশ্রম কিন্তু সমান তালে বৃদ্ধি পাবে, আর যদি পরিশ্রম ঠিক মতো করা যায় তাহলে ভাগ্যতেও উন্নতি লক্ষ্য করা যাবে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগেতে খানিকটা কিন্তু বিবেচনা করে তারপরেই এগোনো উচিত হবে। তাতে কিন্তু ভাগ্যের পূর্ণ স্বাদ পেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু বিশেষ খানিকটা ভাগ্য চরমভাবে সাথে থাকতে লক্ষ্য করা যাবে, কারণ রাশির দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করলেও রাশির দশম ভাবে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস। পরিশ্রম বৃদ্ধি পাবে এবং সব কাজেতেই উপযুক্ত দৌড়ঝাঁপও বৃদ্ধি পাবে। এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা বললাম আমি। তবে তার থেকে বেশি কিন্তু দেখা যাবে যে সব থেকে বেশি সুযোগ সুবিধা পাবে এই মাসেতে বেকার যুবক যুবতীরা, কারণ রাশির দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থানের ফলেতে যথেষ্টই নতুন কাজের জন্য পরিশ্রম বৃদ্ধি করবে।
তেমনই কিন্তু প্রচেষ্টা ততই বৃদ্ধি পাবে বেকার যুবক যুবতীদের, এবং কাজ পাওয়ার আসার জন্য কিন্তু অতি অবশ্যই তার ফলেতে বৃদ্ধি পাবে কাজের সুযোগ। সাথে সাথে বলবো ভাগ্য কিন্তু দুর্দান্তভাবে সাথে থাকতে লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রের জায়গাতে, যেহেতু মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি রাশির দশম ভাবেতে থাকছে, এবং সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে যে সকল জাতক জাতিকারা অংশগ্রহণ করতে চাইছে তাদেরকে বলবো যে অতি অবশ্যই 14ই মার্চের আগে পর্যন্ত শুভ সময় বলা যেতে পারে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের প্রচেষ্টা অতি অবশ্যই সফল হওয়ার সম্ভাবনা 29শে মার্চের আগে পর্যন্ত খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব। প্রচেষ্টা করা উচিত যে পদোন্নতি অথবা পদ পরিবর্তনের স্বপ্ন সার্থক করবার জন্য যে রকমভাবে প্রচেষ্টা করা উচিত সেই রকমভাবে কিন্তু আরও বেশি করে নিজের উদ্যোগ নেওয়া উচিত। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বেকার যুবক যুবতীদের নতুন কাজের আশা বা স্বপ্ন পূর্ণ হতে চলেছে এই মাসেতে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সঠিক পরিশ্রমের বিনিময়তে সফলতা কর্মক্ষেত্রেতে কিন্তু পাওয়া সম্ভব। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কারোর প্ররোচনাতে প্ররোচিত না হয়ে নিজ বুদ্ধির উপযুক্ত প্রয়োগে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে সঠিকভাবে সফলতা পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে রাশির দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল গ্রহ চতুর্থ ভাবে গোচর অবস্থান করছে, তার ফলে জমি বাড়ি সংক্রান্ত কোনো আয় উন্নতি কিন্তু বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাবে, এবং জমি অথবা বাড়ি বিক্রয় করে অর্থপ্রাপ্তিও লক্ষ্য করা সম্ভব হবে। অর্থ উপার্জনের জন্য একাধিক পজিটিভ মনোভাব এই মাসেতে কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা সম্ভব। বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ব্যাপারেতে যুক্ত জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু বিশেষ লাভবান হতে লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয় সংক্রান্ত মনের আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা এই মাসেতে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। তাই অর্থনৈতিক দিক থেকে কিন্তু খারাপ বলা চলে না, মোটামুটি 70 to 80% একটা সাকসেস রেটটা পাওয়া যাবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো খানিকটা চিন্তার কারণ এই মাসেতে লক্ষ্য করা যাবে, কারণ সপ্তম ভাবের অধিপতি এবং ব্যবসার কারক গ্রহ বুধ গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করলেও বুধ গ্রহকে নিচস্থ হিসাবে বিচার করা হয়ে থাকে মীন রাশিতে। কারণ দ্বারা প্ররোচিত হয়ে কোথাও অর্থ বিনিয়োগ করবার আগেতে একাধিকবার চিন্তা ভাবনা করা উচিত হবে। নতুন ব্যবসা শুরু করবার আগেতে অতি অবশ্যই বলবো যে এই মাসটা এড়িয়ে চললে কিন্তু খুব ভালো হয়। ম্যানুফ্যাকচারিং, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, বিলাসদ্রব্য সংক্রান্ত অথবা ইন্টেরিয়ার ডিজাইনিং সংক্রান্ত ব্যবসাতে জড়িত জাতক জাতিকাদের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত এই মাসেতে ব্যবসা বৃদ্ধি করবার জন্য নিতেও লক্ষ্য করা যাবে। তাই ব্যবসায়ীদের ক্ষেত্রেতে খানিকটা চাপের হচ্ছে এই মাস, তবে ভাগ্য কিন্তু অনেকটাই সাথে আছে, প্রচেষ্টা করে যাওয়াটা উচিত হবে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত এই মাসেতে যাতে মীন রাশির জাতক জাতিকারা গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পায়? প্রতিদিন বিষ্ণু সহস্র নাম কিন্তু একদম পাঠ করতে ভুললে একদমই চলবে না, খুব ভালো ফল পাওয়া যাবে। হনুমান চালিসা নিয়মিত পাঠ করো, প্রতিদিন কাকপক্ষীকে কিছু না কিছু খাওয়াও সকালবেলাতেই, তাতে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। সূর্যকে জল প্রদান করো, সকাল 6টা থেকে 8টার মধ্যে দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।